আরজিকর ধর্ষণ খুন মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় আমৃত্যু কারাবাসের সঙ্গে জরিমানা। এখানেই কি শেষ আরজিকর মামলা? সঞ্জয়ের সাজা ঘোষণাতেই এই মামলা শেষ হচ্ছে না। শিয়ালদা কোর্টে চলবে আরজিকর মামলার শুনানি। মামলার সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতেও। সঞ্জয়ের শাস্তিতেই কি শেষ হচ্ছে আরজিকর মামলা? জানা গিয়েছে শিয়ালদা আদালতেই চলবে আরজিকর ধর্ষণ খুনের শুনানি। শীর্ষ আদালতেও শুনানির সম্ভাবনা। আরজিকর তদন্ত চলাকালীন তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। সেই অভিযোগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কিন্তু সিবিআই সন্দীপ সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় দুজনেরই জামিন মঞ্জুর হয়। যদিও সিবিআই জানিয়েছে খুব শিগগিরই আরজিকর মামলায় পরবর্তী চার্জশিট দেবে সিবিআই। সেই চার্জশিটের ভিত্তিতে ফের এই মামলার শুনানি শুরু হবে। জুনিয়র চিকিৎসক থেকে নির্যাতিতার পরিবারও দাবি করে সঞ্জয় একা নয়, আরও অনেকে জড়িত ঘটনার সঙ্গে। এ বিষয়ে সিবিআই আদালতে জানিয়েছিল বিষয়টি তারা খতিয়ে দেখছে। সংশ্লিষ্ট মহলের মতে সিবিআই এর পরবর্তী চার্জশিটেও এই বিষয়ের উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। আর এখানেই উঠছে প্রশ্ন, পরবর্তী চার্জশিটে কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ থাকতে পারে। যদি সন্দীপ অভিজিৎকে অপরাধী প্রমাণের চেষ্টা হয়, সেক্ষেত্রে সঞ্জয়ের অপরাধ কি লঘু হবে? অপরাধের অন্য কোনো তত্ত্ব প্রকাশ্যে এলে কি এতদিনের তদন্তের সঙ্গে তা পরস্পর বিরোধী হয়ে উঠতে পারে? সন্দীপ অভিজিৎ বা অন্য কেউ প্রকৃত অপরাধী প্রমাণিত হলে আমৃত্যু সাজাপ্রাপ্ত সঞ্জয়ের কি হবে? ফের অন্য কোনো ধারা যুক্ত হওয়ার সম্ভাবনাও কি থাকছে? যদি কোনো নতুন অপরাধী বিচারের আওতাভুক্ত হয়, তবে বড় প্রশ্নচিহ্নের মুখে পড়বে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া। সিবিআই এর পরবর্তী চার্জশিট নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করবেন জানিয়েছেন তার আইনজীবী। সঞ্জয় রায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলে শীর্ষ আদালতে মামলার শুনানি হতে পারে। হাইকোর্টে যাবে সিবিআই। সোমবার সাজা ঘোষণার দিনও সঞ্জয়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল সিবিআই। কিন্তু বিচারক সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কি উচ্চ আদালতে যেতে পারে সিবিআই? সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরজিকর মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টেও। কলকাতা টিভি।